আগামী ৯ অক্টোবর হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। যদি এই ম্যাচে বাংলাদেশ হেরে যায় তাহলে এশিয়ান কাপে খেলার রেসে অনেকটা পিছিয়ে পড়বে। আর তাই তো ম্যাচ জিততে হলে অবশ্যই বাংলাদেশকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে। বর্তমানে বাংলাদেশের একাদশে রয়েছে একাধিক বিদেশি ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারদের পাশাপাশি যদি আরও কিছু ফুটবলারকে স্কোয়াডে যুক্ত করা যায় তাহলে তাদের সমন্বয়ে একটা মারাত্মক শক্তিশালী দল গঠন করা সম্ভব হবে। সব মিলিয়ে আমরা যদি ৮ থেকে ৯ জন ফুটবলারকে বর্তমানে বাংলাদেশ দলে সুযোগ করে দেই খেলার জন্য, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিতে সহজ হবে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশ টিমে রয়েছেন ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যারা ভিন্ন ভিন্ন দেশ থেকে বাংলাদেশে খেলার জন্য এসেছেন শুধুমাত্র মাতৃভূমিকে ভালোবাসেন বলে। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। তারপর বাংলাদেশে আসেন ফিনল্যান্ড থেকে তারিক কাজী। এরপর সবচেয়ে বেশি আলোচনা হয় যাকে নিয়ে, তার নাম হলো হামজা চৌধুরী। বিশ্বের ১ নম্বর ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার যে আমাদের হামজা। এর আগে এরকম রেকর্ডের সাক্ষী কখনো হয়নি বাংলাদেশ। তারপরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ান ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম। এরপরে আসেন কানাডিয়ান সমিত সোম। সব মিলিয়ে বর্তমান দলে রয়েছে ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। যে ফুটবলারদের পাশাপাশি স্কোয়াডে যদি আরো কিছু ফুটবলারকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে তো কথাই নেই। দক্ষিণ এশিয়ার শক্তিশালী একটি দলে পরিণত হবে বাংলাদেশ, যেই দল হারাতে সক্ষম হবে যে কোনো দলকে। আমরা যদি নির্দিষ্ট করে কয়েকজন ফুটবলারের নাম বলি, যেমন তানিল সালিক, রোনান সলিভান, জায়ান হাকিম, এর বাহিরেও আরো অনেক নাম রয়েছে যেমন ইকরামুল কাশফির হক, ম্যাক্স রহমান ও করিম হাসান স্মিথ। এই ফুটবলাররা সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের হয়ে মাঠে নামতে। এক ঝাঁক তরুণ ফুটবলার দেখাচ্ছে আশার আলো। এই ফুটবলারদের সঠিক পরিচর্যা ও উন্নত প্রশিক্ষণ দিতে পারলে আগামী দশকে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন আর কল্পনাতে সীমাবদ্ধ থাকবে না, তা বাস্তবতায় রূপ নিতেও পারে। কিছুদিন আগে যেসব ট্যালেন্ট উঠে এসেছে তাদের গতি, দক্ষতা আর মাঠে বিচরণ দেখে বোঝা যায় তারা শুধু দেশের লিগে নয়, আন্তর্জাতিক মঞ্চ নিজেকে প্রমাণ করতে পারে। কারো পায়ে রয়েছে দুর্দান্ত ড্রিবলিং, কেউ আবার নিখুঁত পাসিং মেশিন। মাঝমাঠে শক্তিশালী প্লে মেকার যে খেলা বানাতে পারে। উইং দিয়ে বারবার ছুটে যাওয়া গতিদানব, রক্ষণে স্টপার যাকে পাশ কাটানো মানে পাহাড় ডিঙানো। গোলবারে দাঁড়ানো নির্ভরতার প্রতীক এক অভিজ্ঞ গোলকিপার। বাংলাদেশের যেহেতু উইং এ দুর্বলতা চোখে পড়ার মতো, সেই জন্য উইঙ্গার এবং স্ট্রাইকারদের নিয়ে আমাদের বেশি আলোচনা করা দরকার। পাশাপাশি কিছু ডিফেন্ডার যেমন ইকরামুল কাশফির হক, ম্যাক্স রহমানদের দিকে নজর দেওয়া উচিত বাফুফের। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় হামজা সমিতদের পাশাপাশি যদি এসব ফুটবলারদের পাওয়া যায় তাহলে কেমন হবে লাল সবুজের স্কোয়াড? বাংলাদেশ কি পারবে সেই স্কোয়াড নিয়ে হংকংকে হারিয়ে দিতে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।